প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সাইবার ডেভেলপার বিডি থেকে আমি রাজীব হাসান আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমরা দেখব সাইবার ডেভেলপার বিডি থেকে বিকাশের মাধ্যমে খুব সহজে কিভাবে ভিপিএস হোস্টিং কেনা যায়। ভিপিএস হোস্টিং কি? ভিপিএস হোস্টিং এর পুরো শব্দটা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। একটা সার্ভার থেকে খণ্ড খণ্ড করে ভাগ করে ভিপিএস হোস্টিং তৈরি করা হয়। নর্মাল শেয়ার হোস্টিং থেকে ভিপিএস হোস্টিং এর রিসোর্স অনেক বেশি থাকে এবং যে সাইটগুলোর লোড অনেক বেশি হয় সেগুলো নর্মালি ভিপিএসে পার করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের স্ক্রিপ্টগুলো যেগুলো নর্মাল শেয়ার হোস্টিংয়ে সাপোর্ট করে না, সেক্ষেত্রে আমাদের ভিপিএস হোস্টিংয়ের দরকার পড়ে। তো ভিপিএস হোস্টিং কীভাবে কিনবেন? ভিপিএস হোস্টিং কেনার জন্য সর্বপ্রথমে আপনি চলে আসবেন cyberdeveloperbd.com এই সাইটটাতে। আসার পর এখান থেকে হচ্ছে ওয়েব সার্ভারের আন্ডারে যাবেন ভিপিএস হোস্টিং এই মেনুটাতে। তো ভিপিএস হোস্টিং মেনুতে যাওয়ার পর আপনি এখানে ভিপিএস হোস্টিংয়ের বিভিন্ন প্যাকেজগুলো দেখতে পারবেন। আপনি চাইলে আমাদের বাংলা ভার্সন যে সাইটটা আছে, যে উপরে বাংলা ভার্সন, এখান থেকেও কিন্তু আপনি ভিপিএস প্যাকেজগুলো দেখতে পারেন। এই যে এখানে ওয়েব সার্ভার আন্ডারে ভিপিএস হোস্টিং। তো এখানে কিন্তু আমাদের বিভিন্ন প্যাকেজ আছে, এই যেমন ভিপিএস প্ল্যান 1, ভিপিএস প্ল্যান 2, ভিপিএস প্ল্যান 3, ভিপিএস প্ল্যান 4। যেমন ভিপিএস প্ল্যানে 1 আছে হচ্ছে 1 কোর সিপিইউ, 1 জিবি র্যাম, 20 জিবি এসএসডি স্টোরেজ, 1 টেরাবাইট ব্যান্ডউইথ, একটি ডেডিকেটেড আইপি। আমাদের পুরো ভিপিএস হোস্টিংটা হচ্ছে কেবিএম ভিপিএস বা কেবিএম ভার্চুয়ালাইজেশন। তো আপনি যে প্যাকেজটা আপনার প্রয়োজন সেই প্যাকেজ অনুযায়ী আপনি অর্ডার করবেন। নিচে আমাদের এই অর্ডার কোন বাটনটা আছে, এই বাটনটাতে ক্লিক করে আপনাকে অর্ডার করতে হবে। আমার যে ভিপিএসটা দরকার, আমার হচ্ছে 2 কোরের ভিপিএস, এটা আমার দরকার পড়তেছে, আমি এই ভিপিএসটা অর্ডার করব। তাহলে আপনি নিচে যে অর্ডার কোন বাটন আছে এটাতে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর নেক্সট স্টেপ যেটা আছে, প্রথম যে বক্সটা আছে এখানে আমাদের কনফিগার সার্ভার, প্রথম বক্সটা আমাদের হচ্ছে হোস্টনেমের বক্স। এখানে আমাদের হোস্টনেম দিতে হবে। এখানে আমাদের হোস্টনেমের ফরম্যাটটা দেওয়া আছে, যেমন servername.yourdomain.com। দ্যাট মিন হচ্ছে এটা একটা সাব ডোমেন দিয়ে আপনাকে দিতে হবে। যেমন হচ্ছে আমার ডোমেন যদি হয় rajivhasan.com, তাহলে কিন্তু আমাদের দিতে হবে server.rajivhasan.com বা srv.rajivhasan.com এই টাইপের। অর্থাৎ এখানে দুটো ডট থাকবে। আমি এখানে আমার একটা ডোমেন দিয়ে আমি এটা নিব। তো এখানে আমাদের ডোমেনটা হলো bdhosting.info। তো এখানে আমি ভিপিএসটা নিব হচ্ছে এইভাবে srv.bdhosting.info। দ্যাট মিন আমাদের মেন ডোমেনটা হবে হচ্ছে bdhosting.info আর আমাদের হচ্ছে হোস্টনেম যেটা সেটা হবে srv.bdhosting.info। এরপরের বক্সটা হচ্ছে আমাদের রুট পাসওয়ার্ড। আমি আমার ভিপিএস এর জন্য রুট পাসওয়ার্ড কি দিতে যাচ্ছি সেটা আমাদের এখানে দিতে হবে। এখানে আমি একটা রুট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। নেক্সট স্টেপ আছে হচ্ছে নেম সার্ভার প্রিফিক্স। এখানে ns1 ns2 বা আপনার নিজের মতো নেম সার্ভার দিতে পারবেন। আপনি জাস্ট হলো নেম সার্ভার প্রিফিক্স অংশটা দিতে হবে, পুরো নেম সার্ভার না। আমি এখানে ns1 লিখে দিলাম, এখানে ns2 দিয়ে দিলাম। এরপরে হচ্ছে কনফিগারেবল অপশন, আপনি সিপ্যানের লাইসেন্স নিতে যাচ্ছেন কিনা সেগুলো, বা লাইসেন্স না লাগবে নেবেন না। এরপর হচ্ছে কয়টা আইপি হবে, একটাই ডেডিকেটেড আইপি কিন্তু ভিপিএস এর সাথে ফ্রি। আপনার যদি আরও আইপি লাগে তাহলে কিন্তু আপনি হচ্ছে যে নেক্সট যে অপশনগুলো আছে 2টা আইপি, 3টা আইপি, 4টা বা 5টা এইভাবে সিলেক্ট করতে পারবেন। তো আমার কিছু দরকার নাই, আমাদের জাস্ট খালি ভিপিএস এই মুহূর্তে দরকার পড়তেছে, যার কারণে আমি এগুলো কোনো কিছু বার পূরণ করলাম না। তাহলে প্রথম অংশ আমরা দিলাম হলো হোস্ট নেম, পরে অংশ রুট পাসওয়ার্ড, এরপর হচ্ছে নেম সার্ভার প্রিফিক্স হচ্ছে 2। এরপরে আমাদের এখানে যে কন্টিনিউ বাটনটা আছে, কন্টিনিউ বাটনটাতে ক্লিক করতে হবে। ডান পাশে কিন্তু আমাদের এখানে টাকার অ্যামাউন্টটা দেখাচ্ছে কত টাকা পড়বে। এই স্টেজে এসে আপনাকে সাইন আপ করতে হবে। আমাদের কিন্তু অলরেডি পুরাতন একটা অ্যাকাউন্ট আছে, ওটাতে লগ ইন অবস্থায় আছি, যার কারণে আমাদের এখানে পেমেন্ট অপশন সিলেক্ট করার অপশন চলে আসছে। অথবা এখানে কিন্তু আপনাকে সাইন আপ করার অপশনটা দিবে, নাম ঠিকানা দিতে বলবে। তো প্রথমে কিন্তু আমাদের বিকাশ পেমেন্ট অলরেডি বাই ডিফল্ট সিলেক্ট করাই আছে, এটা সিলেক্ট থাকবে, তাহলে কিন্তু আপনি বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবেন। আপনি যদি বিকাশ দিয়ে পেমেন্ট না করে যদি অন্য কিছু দিয়ে পেমেন্ট করতে চান, যেমন হচ্ছে ডিবিএল ক্যাশ ডিপোজিট, রকেট বা পেপাল, কার্ড পেমেন্ট, পেপাল স্ট্যান্ডার্ড বা নগদ দিয়ে, তাহলে আপনি এই অপশনগুলো সিলেক্ট করতে পারবেন। তো আমি বিকাশ দিয়ে পেমেন্ট করতে আছি, যার কারণে আমি বিকাশ সিলেক্ট করলাম। এরপর এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি দ্য টার্মস অফ সার্ভিস, এটা সিলেক্ট করে দিচ্ছি। এটা কিন্তু আমাদের টাকার অ্যামাউন্ট 1120 টাকা, এটা আমাদের বিকাশ দিয়ে পেমেন্ট করতে হবে। যদি আপনার কোনো কুপন কোড থাকে এখানে আপনি প্রোমো কোডটা বসাই দিতে পারবেন। প্রোমো কোড না থাকলে জাস্ট এখানে কমপ্লিট অর্ডার এই বাটনটাতে ক্লিক করবেন। কমপ্লিট অর্ডারে ক্লিক করার পর আমাদের কিন্তু এখন রিডাইরেক্ট করে আমাদের বিকাশের যে পেজটা আছে সেই বিকাশের পেজে নিয়ে গেল। এখানে কিন্তু আমাদের এখন পেমেন্ট করতে হবে। এই যে এখানে আমাদের ইনভয়েস নাম্বার আছে, আমাদের অ্যাপ দিয়ে যদি পেমেন্ট করতে চাই এভাবে পেমেন্ট করতে হবে। প্রথমে আমাদের অ্যাপটা ওপেন করতে হবে। অ্যাপটা ওপেন করার পরে এখানে মেক পেমেন্ট সিলেক্ট করতে হবে। তারপর আমাদের হচ্ছে বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ পেমেন্ট সিলেক্ট করার পর পেমেন্টের যে নাম্বারটা আছে এটা আমাদের পেমেন্ট নাম্বার, এই নাম্বারটা ওখানে বসাবেন। টোটাল অ্যামাউন্টের জায়গায় বসাবেন এখানে যেটা শো করবে, দ্যাট মিন আমাদের ভিপিএস এর প্যাকেজের যে মূল্যটা 1120 টাকা, এই ক্ষেত্রে
এবং তার পিন দিয়ে কনফার্ম করার আগে আপনার উপরে রেফারেন্স নাম্বারটা বসাতে হবে। রেফারেন্স নাম্বারটা আপনার মাস্ট বসাতে হবে। রেফারেন্স নাম্বারটা হচ্ছে আমাদের যে উপরে যে ইনভয়েস নাম্বার আছে এটাই মূলত রেফারেন্স নাম্বার। রেফারেন্স নাম্বার বসানোর পর আপনি পিন দিয়ে পেমেন্ট কনফার্ম করবেন। এরপরে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনার এখন একটা টিআরএক্স আইডি শো করবে। জাস্ট টিআরএক্স আইডিটা এখানে বসায় সাবমিট করে দেবেন, তাহলে কিন্তু আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। এরপর ভেরিফাই করে আপনার ভিপিএসটা অ্যাক্টিভ করে দেওয়া হবে। বন্ধুরা, আমাদের ভিপিএস অ্যাক্টিভ হয়ে গেছে। আমি যদি এখন ক্লায়েন্ট এরিয়াতে যাই, ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করলে কিন্তু আমাদের এই যে অ্যাক্টিভ প্রোডাক্ট সার্ভিস, এখানে কিন্তু আমাদের হচ্ছে ভিপিএস যে প্ল্যান 2 যেটা নিছিলাম সেটা কিন্তু চলে আসছে। এখানে অ্যাক্টিভ হোস্টিং, এখানেও কিন্তু আমাদের যে 3 শো করতেছে, দ্যাট মিন 3টা সার্ভিস আমাদের এই ক্লায়েন্ট এরিয়া থেকে অ্যাক্টিভ করা আছে। এখন ভিপিএস আমি যদি ম্যানেজ করতে যাই, এখানে ম্যানেজ বাটনে ক্লিক করলে আমি এখানে ম্যানেজ করতে পারবো বা বিভিন্ন অপশন বা ভিপিএস এর ফাংশনগুলো দেখতে পারবো। এখানে আমাদের ভিপিএস এর যে ইনফরমেশনগুলো আছে সেগুলো লোড হচ্ছে। নেক্সটে আমরা দেখব ভিপিএস এ কিভাবে ম্যানেজ করতে হয় বা কিভাবে কাজ করতে হয়। এটা হচ্ছে ভিপিএস এর কন্ট্রোল প্যানেল, যে ক্লায়েন্ট এরিয়া থেকে ম্যানেজ করা যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকে আমরা দেখলাম সাইবার ডেভেলপার ওয়েবসাইট থেকে কিভাবে বিকাশের মাধ্যমে ভিপিএস অর্ডার করতে হয়। পরবর্তীতে আমরা শিখব ভিপিএস এর বিভিন্ন ফাংশন নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।